হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাভার্স টুগেদার। তো সকলে কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। তো সকলকে গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30, আর আজকে সানডে। তো ভিডিওটা অফিস থেকে স্টার্ট করছি। আজকে আমাদের পিকনিক আছে অফিস থেকে, তো আমরা সেখানেই যাচ্ছি, বসিরহাট। আমাদের পিকনিক স্পটটা যেখানে ঠিক হয়েছে সেটা হচ্ছে বসিরহাট। তো আমরা বাসেই যাচ্ছি, মোটামুটি সকলে চলে এসছে, আর কয়েকজন বাকি আছে, তো তাদের জন্যই ওয়েট করছি। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বাই বাই। সো ফ্রেন্ডস, আমাদের বাস চলে এসছে। বাসটা যদিও অনেক সময় 7:30টার মধ্যে চলে এসছে, অফিসে চলে এসেছিলো। তো আমাদেরই মানে আসতে লেট হয়ে গেছে। আমরা মোটামুটি 8:30, 8টা, 8:30টার মধ্যে অফিসে চলে গেছিলাম। বাদবাকি সবাই চলে এসেছিলো। কয়েকজনের জন্য আমাদের একটু লেট হয়েছে বাসটা ছাড়তে। মোটামুটি বেজে গেছে, মানে বাসটা ছাড়তে সেখানে 9:30 বেজে গেছে। মানে দুজন একটু দূর থেকে আসছিলো, যার জন্য একটু লেট হয়ে গেছিলো। তো এখন আমরা বাসে উঠবো, আর দেন বাসটাকে ছাড়া হবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো।
বাসটা ছাড়া মাত্রই বসেই ছিলাম সিটে। দেন যখনই গান বেজে উঠলো তখন মানে আমি নিজেকে সেই মানে সামলাতে পারলাম না। তো সবাই মিলে একসাথে সেই ডান্স করলাম আর বাসে অনেক অনেক মজা করেছিলাম। তো চলো ভিডিওটা তোমরা পুরোটা দেখো, দেখলে অবশ্যই বুঝতে পারবে। সো বন্ধুরা, অনেক খেলা, আই মিন অনেক ডান্স হলো বাসের মধ্যে। তো আমরা আমাদের পিকনিক স্পট বসিরহাট শিশু উদ্যান পিকনিক স্পট পৌঁছে গেছি। খেলাধুলা, ডান্স, গান বাজনা আনন্দ ফুর্তি করে বাসে তো আমরা পিকনিক স্পটে পৌঁছেছি। আমরা মোটামুটি 9:30টায় বাস ছেড়েছিল আর আমরা পৌঁছাতে পৌঁছাতে 12:15 বেজে গেছে, 11:45। তো অনেকটাই সময় লেগেছে নিউ টাউন থেকে বসিরহাট পৌঁছাতে। 2 ঘন্টার ওপরে টাইম লেগে যায় বাসে। তো চলে এসেছি পিকনিক স্পটে। তো মানে বাসের মধ্যে না এত সময় থাকাটা, আমি এমনি বাসের মধ্যে বেশি সময় থাকলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো এই মানে সকালবেলা পুরো খালি পেটে ছিল, তার মধ্যে বাসে ডান্স করা হয়েছে। আর সেই হিসেবে না আমার মানে শরীরটা অনেক মানে আমি অনেক নার্ভাস হয়ে গেছিলাম, মানে সেইভাবে ভালো লাগছিল না। মানে প্রথম যতটা এক্সাইটেড ছিলাম, তো বাস থেকে নামার পরে না মানে একেবারে এনার্জি লসের মতন অবস্থা। তো তারপরে আস্তে, আস্তে দেন ঠিক হচ্ছিল। কিন্তু বাস থেকে নেমেই না মানে গায়ের মধ্যেটা একটা খুব একটা বাজে অবস্থা হচ্ছিল। তো চলো এখন যাওয়া যাক আমাদের পিকনিক স্পটে, যেখানে আমাদের পুরোটা অ্যারেঞ্জ করেছে শুভজিৎ দা অ্যান্ড শুভাশিস দা। তো ওনাদেরকে তো অনেক ধন্যবাদ। পুরো জায়গাটা অনেক মানে সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে। খাওয়া-দাওয়া শুরু থেকে শেষ খুবই সুন্দর। ভিডিওটা দেখতে থাকো তোমরা, চলো।
ফ্রেন্ড একেবারে পৌঁছে গেছি আমাদের পিকনিক স্পটে। আর এখানে দেখছো সকালের ব্রেকফাস্ট শুভজিৎ শুভাশিসদা সবাই অ্যারেঞ্জ করে রেখেছিল। লুচি ছিল, ছোলার তরকারি ছিল, আর একটা করে মিষ্টি সবার জন্য। তো আসা মাত্রই আগে খেতে বসে গেছিলাম, কারণ সারা সকালটা না খেয়ে প্রচুর খিদে পেয়ে গেছিলো। তো সবাই আগে খেতে বসে গেছিলো, যে সকালের ব্রেকফাস্টটা করে তারপরে দেন এনজয় হবে। তো আগে খাওয়া যাক, তারপরে যা হয় হবে, তাই তো? আগে পেটটাকে শান্তি করতে হবে, তারপরে মন শান্তি। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
সো ফ্রেন্ডস, অনেক 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 এনজয় হলো, অনেক ডান্স হলো। তো এখন চলে আসলাম লাঞ্চ। তো লাঞ্চে ছিল ভাত, ভেজ ডাল, চিকেন, মাছের কারি ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল। তো অনেক অনেক খেয়েছিলাম বলতে, যেহেতু সকালবেলা গিয়ে লুচি তরকারি খেয়েছিলাম, তারপরে আবার পকোড়া খেয়ে পুরো মানে পেটটাই ভরে গেছিলো এরকম অবস্থা। তো তারপরে যেহেতু 4টে বেজে গেছিলো খেতে, সেইভাবে আর খেতে পারিনি, কিন্তু সবই খেয়েছিলাম। আর অনেক অনেক ভালো রান্না হয়েছিল, অ্যারেঞ্জমেন্ট অনেকই ভালো হয়েছিল। তো কি কি মানে রেসিপি ছিল সেগুলোও তোমাদের দেখিয়ে দিচ্ছি, মেনুতে কি কি ছিল। কাতলা মাছের কালিয়া ছিল, দেন চিকেন ছিল, তোমাদের তো আগেই বলে দিয়েছি, আগে পকোড়া, অনেক অনেক ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল। তো ফ্রেন্ড, পিকনিক শেষ করে বেরিয়ে আসার ঠিক 5 মিনিট আগে, মানে এখানকার লোকাল ছেলেদের সাথে আরো যারা পিকনিক করতে এসেছিল, মানে এখানে তো অনেক গ্রুপ এসেছিল, তাদের মধ্যে একটা মারাত্মক ঝগড়া লেগে গেছিল। তো যার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম।